আজকে জমাদিউল আউয়াল মাসের 17 তারিখ রবিবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আজকে রবিবারে, সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন, আর একটি গুনাহও থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, গুনাহের দিকে নাটক সিনেমা ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে। যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, যত গুনাহ এই কান দিয়ে করেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত আল্লাহর নাফরমানি কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার এই মুখকেও একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ মুখের মধ্যেও থাকবে না। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা করেছেন, অন্তরে চিন্তা ভাবনা করেছেন, গুনাহের কল্পনা জল্পনা যত করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই মনটাকেও একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহও মনের মধ্যে থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে আজকে রবিবারের এই দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, অনেক বেশি সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, যতই ইনকাম করুক ততই নিচের দিকে চলে যাচ্ছে, আপনারা ধনী হতে পারছেন না, বাধা বিপত্তি পরিবার সংসারে লেগেই থাকে। নবীজি ওয়াদা করে বলেছেন একটি দোয়া পড়ুন, এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেয়, অভাবকে দূর করে দেয়, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেয়। আপনি যতই সমস্যার মধ্যে থাকুন না কেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবেই দিবে, অভাব দূর করবেই করবে, রাস্তা বের করে দিবে। এবং আপনার ঘরের যারা বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, কাজকর্ম করে, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে এবং তাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দান করবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকে আছেন বলেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কই আমাদের তো দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে, এমন একটি ইসমে আজম দোয়া আছে, যেই দোয়া শুধুমাত্র একবার পড়বেন,
পড়ার পর আল্লাহর কাছে বলবেন কোন সমস্যার মধ্যে আপনি আছেন। যত সমস্যার মধ্যে আপনি থাকুন না কেন, আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করবে, দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে আজকে জমাদিউল আউয়াল মাসের 17 তারিখ রবিবারের আমলটি মনোযোগ সহকারে করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকের এই আমলের দ্বারা আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, শুধু মনোযোগ সহকারে আমলটি করবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আমরা আমলটি করে একসঙ্গে মুনাজাত করব, দোয়া করব। আল্লাহর নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য আল্লাহ যেভাবে লিখে দিয়েছে সেভাবেই থাকবে, তবে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য একটি মাধ্যম আছে, আর সেই মাধ্যমটা হচ্ছে দোয়া। দোয়ার দ্বারাতে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আজকে রবিবারে যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে শুনুন কথাগুলো। সর্বপ্রথম গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ হয়ে যাচ্ছে। মনোযোগ সহকারে আপনি আল্লাহর কাছে বলতে হবে আজকে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মান থেকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ছি। আপনিও পড়বেন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন গুনাহের কাজের মধ্যে, আড্ডায়, আর নষ্ট করবেন না। আল্লাহর পথে চলে আসুন, আল্লাহর পথেই শান্তি। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। চলুন তাহলে আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি। তার পূর্বে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 11 বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন, 11 বার যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনার আমলনামার মধ্যে 110টি নেকি লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 110টি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। শুধু তাই নয়, 110টি রহমত আল্লাহ আপনার উপরে এক্ষুনি নাজিল করবে। এবং একজন ফেরেশতা নবীজির রওজা পাকে আপনার এই দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। আল্লাহর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষুনি 11 বার দুরূদ শরীফ পড়ুন। এবং এই দুরূদ শরীফটি আপনি পড়লে নবীজি আপনার জন্যে সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। তাই মনোযোগ সহকারে আপনি এই দুরূদ শরীফটি পড়ুন। এতটুকু পর্যন্ত পড়লেই চলবে, পড়ুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পর্যন্ত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 اللهم صل على محمد وعلى آل محمد. 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো একেবারে ছোট্ট গুনাহ মাফের দোয়াটি 11 বার পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া যদি আজকে পড়তে পারেন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দেবে। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। বলুন, তারপর আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। اللهم اغفر لي وارحمني. 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 আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই পয়সা নাই,
বড় সমস্যার মধ্যে পড়ে আছেন, রিজিকের মধ্যে বরকত নাই, যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই, অভাব শুধু আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকে। আপনারা আমার সঙ্গে নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে দোয়াটি পড়তে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এখন দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহ মনের আশা পূরণ করবে, দোয়াকে কবুল করবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই ছোট দুরূদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আরেকটি বার দরুদ শরীফ পড়বেন, তাহলে 11 বার হয়ে যাবে। এই দরুদ শরীফটা একবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি পড়তে পেরেছেন। চলুন এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র রবিবার দিন তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আল্লাহ আমলটি করেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, মোনাজাত করে
করেছে আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। জীবনে আর কখনো একটি গুনাহও করব না। সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা হাত উঠিয়েছে, আমার মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ যত অভাব অনটন আছে, টাকা পয়সার সমস্যা আছে, ও আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দাও। টাকা পয়সার সমস্যাকে তুমি সমাধান করে দাও, অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ থেকে আল্লাহ মহিলা মা বোনদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মহিলা মা বোনদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। আমার যে সমস্ত মহিলা মা বোনদের বয়স হয়ে গিয়েছে অনেক বেশি, আমার মহিলা মা বোন দাদু নানুদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে যাতে নামাজ রোজা জিকির আজকার আল্লাহর হুকুমগুলো পালন করে যাতে আপনারা যেতে পারেন, আল্লাহ সেই তৌফিক দিক। এবং যারা যারা ভিডিওটি দেখেছেন, আমল করেছেন, আমার সঙ্গে সঙ্গে মুনাজাত করেছেন, আল্লাহ আপনাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেখ। যদি এভাবে নাও যেতে পারেন, স্বপ্নযোগ হলেও মক্কা মদিনা দেখার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।